আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ৩ টি রেসিপি নিয়ে। এগুলো আমরা সাধারণত সবাই বাসায় করি। তারপরও একেকজনের রান্নার সিস্টেম একরকম। তাছাড়া আপনাদের সাথে সব ধরনের রেসিপি শেয়ার করতে ভালো লাগে। তাই আমি বাসায় যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে দুলদুল রান্না করব। এর জন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে কষিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এটা কষানোর জন্য হাফ চামচ করে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েছি কষানোর জন্য। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে দুন্দুলগুলোকে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দুন্দুল থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে, তারপর এর জন্য আমি আর পানি অ্যাড করিনি। সামান্য ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি লাল শাক ভাজি করব। লাল শাকটা আমি এক আটি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর সাথে সামান্য লবণ ও 2টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। লবণটা সবার টেস্ট মতো দিবেন। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এটাতে আমি সম্ভার দিয়েছি। সম্ভার দেওয়ার জন্য আমি প্রথমেই একটি কড়াইতে একটি শুকনো মরিচ অর্ধেক ভেঙে নিয়েছি। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী অ্যাড করবেন। তারপর সামান্য পেঁয়াজ ও রসুন কুচি নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। রান্নাটা হচ্ছে এক একজন যে যেভাবে খেতে পছন্দ করে বা যাদের এক এক অঞ্চল ভিত্তিক হয়, এক এক অঞ্চলের খাবার সিস্টেমটা এক এক রকম। পেঁয়াজ এবং রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা লাল শাকটাকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি করব কুচু চিংড়ি মাছের বড়া। এর জন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি আগেই খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, সেটাকে আমি বেটে নিয়েছি। সাথে দিয়েছিলাম রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এরপরে এর সাথে কুচো চিংড়িগুলোকে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর বড়াগুলোকে ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।